এই যে রাজনৈতিক একটা উত্তরণ গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি এটাকে পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখি। বাংলাদেশে তো ভোটেই হতো না, মানুষ ভোট দিতে পারলেই এখন মনে হচ্ছে ঈদের মতো আনন্দ খুশি। সো এখানে একটা ডেভেলপমেন্ট, তার মানে ছাত্র সংগঠনগুলো এই ডেভেলপমেন্টগুলো করছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো থেকে শিখতে পারে। এইবারের নির্বাচনটা বলা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন আসবে, তার একটা ধাপ আমি শুরুতে যেটা বলেছি। আপনার কাছে কি কোনো কারণে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের চেঞ্জ এসছে, বা তারা কোনো ধরনের যে ক্যাম্পেইনের ক্ষেত্রে বারবারই বলি যে এবারে মানুষের চাওয়া পাওয়ার চাইতে ধরেন বায়বীয় বিষয়গুলো ধরি, এই মুহূর্তে বা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচাইতে যদি বেশি থাকে, মানে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা সবচেয়ে বেশি কাজ করছে, তো সেইটাকে রাজনীতির মাঠে ব্যবহার করবার একটা চেষ্টা চলছে, আপনি সেটা দেখেন কিনা? পেছন থেকে আসি যে গত 15 বছরে আমাদের আসলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক দলের যে রাজনীতি করা, মানে রাজনীতিটাকেও নষ্ট করা হয়েছে। বিএনপি, জামাত সহ যত বিরোধী শক্তি ছিল সবগুলো দলকে নানানভাবে নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদের শত শত নেতাকর্মীরা আহত নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোকে ভাঙার চেষ্টা করা হয়েছে। টপ লিডারদেরকে মেরে দলগুলো নিঃশেষ করে দেওয়া হয়েছে। গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছে যাতে করে এই রাজনৈতিক দলগুলো না দাঁড়ায়। এবং আওয়ামী লীগ প্রজেকশনও করেছে যে আগামী 10 বছর পরে বিএনপি বলতে কিছু থাকবে না, জামাত বলতে কিছু থাকবে না। সেই জায়গা থেকে আমরা আসছি একটা বিশাল পরিবর্তন, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে গেছি। আমি কিছু হোপ দেখতে চাই এখানে। ধরেন রিসেন্টলি আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো, এবং 5টা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছে। আমি এখানে একটা আশার জিনিস দেখি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, যে এই যে 5টা নির্বাচন হলো, কোনো ধরনের ভায়োলেন্স হয় নাই, কোনো ধরনের মেজর কোনো ইনসিডেন্ট হয় নাই, এবং নির্বাচনের পরে রাজনীতি বিজয়ী দলগুলো এই নির্বাচনকে মেনে নিয়েছে এবং একে অপরকে উইশ করেছে। কোনো জায়গায় টুকটাক কিছু হলেও ধরবার মতো কিছু না, এবং তারা কনগ্রেচুলেট করেছে, নির্বাচনী ফলাফল মেনে নিয়েছে। এই যে রাজনৈতিক একটা উত্তরণ গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি এটাকে পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখি। বাংলাদেশে তো ভোটেই হতো না, মানুষ ভোট দিতে পারলেই এখন মনে হচ্ছে ঈদের মতো আনন্দ খুশি। সো এখানে একটা ডেভেলপমেন্ট, তার মানে ছাত্র সংগঠনগুলো এই ডেভেলপমেন্টগুলো করছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো থেকে শিখতে পারে, এটা একটা বড় লেসন। এবং সেকেন্ড আরেকটা পয়েন্ট আমি যদি দেখি, যেটা রনি ভাই বলছেন, এখানে আদর্শের চেয়েও আপনি কি অফার করছেন জনগণের কাছে, বা ভোটারদেরকে আপনি কি সার্ভিস দিবেন, তারা কি প্রত্যাশা করবে, এইটা বড় ব্যাপার হয়েছে। এবং ডাকসু সহ অন্যান্য ইলেকশনগুলোতে এই আলাপগুলো আসছে যে ছাত্র শিবিরের প্যানেলগুলো কেন জিততেছে, তারা ওয়েলফেয়ার করেছে, ছাত্র বান্ধব বিভিন্ন প্রোগ্রাম করেছে। এবং এই জিনিসটা আপনি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদল বাকি ক্যাম্পাসগুলোতে যতটা খারাপ করেছে, এখানে একটা বিশাল কামব্যাক করেছে, হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়েছে। এটা কেন করতে পেরেছে? যে ছাত্রদলও এখানে সেম প্রক্রিয়ায় ছাত্রবান্ধব কর্মসূচি দিয়েছে, ওরা সিরিজ অফ প্রোগ্রাম দিয়েছে কল্যাণমূলক। এই যে গণতান্ত্রিক চর্চা থাকলে, এবং ওরা ইভেন প্যানেলও দিয়েছে, একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, তো তার মানে হচ্ছে কি যে তারা পলিটিক্সের মধ্যে লেসনগুলো নিচ্ছে, যে আমাদেরকে ছাত্র বান্ধব হতে হবে, জনগণ বান্ধব হতে হবে, আমাদের পলিসি ওরিয়েন্টেড হতে হবে। শুধু আদর্শ দিয়ে এক দল আরেক দলের বিপক্ষে বলে এই যে অমুক খারাপ তাই আমাকে ভোট দাও, বা অমুক ভালো অমুক খারাপ, এই ন্যারেটিভ দিয়ে আর হচ্ছে না। সো আমি মনে করি এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট।